সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে। মঙ্গলবার রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক প্রেক্ষাপটগত 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর হঠাৎ ক্ষমতাচ্যুত হওয়ায় দলের শীর্ষ নেতারা অনিশ্চয়তার মধ্যে পড়ে যান। এই পরিস্থিতিতে আনিসুল হক এবং সালমান এফ রহমানের মতো উচ্চপদস্থ নেতাদের প্রকাশ্যে দেখা না যাওয়ায় তাদের অবস্থান নিয়ে নানা জল্পনা শুরু হয়। গ্রেফতারের কারণ পুলিশ সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে কোটা আন্দোলনের সহিংসতা এবং এর ফলে মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্ত মামলা ঢাকার নিউমার্কেট থানায় দায়ের করা হয়েছিল, যা তাদের গ্রেফতারের ভিত্তি হিসেবে কাজ করেছে। পুলিশি হেফাজতে অবস্থায়ও তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে কোথায় রাখা হয়েছে তা নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সূত্রমতে তারা গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন এবং শিগগিরই তাদের আদালতে উপস্থাপন করা হতে পারে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বর্তমান অবস্থা। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনাগুলির ফলে অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান, অনেকে দেশ ত্যাগ করেন। এমন পরিস্থিতিতে আনিসুল হক এবং সালমান এফ রহমানও তাদের নিরাপত্তার জন্য ঢাকা দিয়েছিলেন বলে জানা যায়। ভবিষ্যৎ প্রভাব। আনিসুল হক এবং সালমান এফ রহমানের গ্রেপ্তার শুধুমাত্র তাদের ব্যক্তিগত জীবনে নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এটি আওয়ামী লীগ এবং তাদের সমর্থকদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যারা এখন এই রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। এই গ্রেফতার রাজনৈতিক পরিণতি এবং দেশের ভবিষ্যৎ পরিস্থিতির ওপর কিভাবে প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে এটি স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতি একটি নতুন এবং অনিশ্চিত পথে প্রবেশ করেছে।